হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি এবং আমার পরিবার অনেক ভালো আছি। আমি একটু অসুস্থ হইলে বা আমার মেয়ে কিছু হলে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং ভালো ভালো কমেন্ট করেন বা কমেন্টের মধ্যে অনেকজন দোয়া করেন, যেটা দেখে আমার মনে হয় আমরা তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে গেছি। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, দোয়া করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই অসুস্থর মাধ্যমে একটা জিনিস বুঝতে পারছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। জিনিসটা হচ্ছে যে একটা মেয়ে বিয়ে দেওয়ার সময় অবশ্য শ্বশুর শাশুড়ি দেখে বিয়ে দিবেন, শ্বশুর হোক শাশুড়ি হোক দেখে বিয়ে দিবেন। এখনও যুগের মেয়েরা না শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না। কেন পারে না সেটা বুঝতেছি না। ভাই, আমার বিয়ে হওয়ার আগে আমার শ্বশুর শাশুড়ি দুটোটাই মারা গেছে। হাজব্যান্ড যখন আমাকে বিয়ে করছে তখন আমার শ্বশুরও ছিল না, শাশুড়ি ছিল না। তো ওই অবস্থা আমাকে বিয়ের পরে আমার ভাসুর সবাই যার যার মতো সেপারেট, আমিও সেপারেট। বিয়ের পরে সেপারেট থাকার পর আমার মেয়ে হয়েছে বা আমার কিছু একটা হইলে আমি আমার বাপের বাড়ি চলে যেতে হয়। আমার মেয়ে একটু অসুস্থ হইলে বা আমার মেয়ে অসুস্থ হলে ঠিক আছে, বা আমি অসুস্থ হইলে বাপের বাড়ি চলে যায়, কারণ আমাকে এখানে দেখার মতো কেউ নেই। তার মধ্যে এখন আমি অসুস্থ হয়েছি, সাথে সাথে আমার বাপের বাড়ির মধ্যে আমার ভাইয়ের বউ অসুস্থ। ও একদিন মেডিকেলে ছিল। তো এখন আমিও তো ওখানে আর যাইতে পারতেছি না, কেন আম্মু ওর 2টা বাচ্চাকে ট্যাগেল দিচ্ছে, তারপরে পুরা সংসার দেখতে হচ্ছে আম্মুকে, রান্না বান্না করতেছে আম্মু। তো আমার মেজো বোন মনে হয় একবার রান্না করে নিয়ে আসছিল। এখন সেই জায়গায় যদি আমি যাই, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আমার 3জন অসুস্থ, তাহলে আমার হাজব্যান্ডও অসুস্থ, তাহলে আমার আম্মারও অবস্থা খারাপ হয়ে যাবে সেই জায়গায়। তো সে জায়গায় চিন্তা করতেছি, আমার ভাইয়ের বোধ আজকে শাশুড়ি আছে, আমার মা বেঁচে আছে, তাহলে ওর ছেলে মেয়েকে দেখতে হচ্ছে না, ছেলে মেয়ে খাওয়া নিয়ে টেনশন করতে হচ্ছে না। আমার ভাই ওর বউকে সময় দিতে পারতেছে, ওর বাচ্চা নিয়ে টেনশন নাই, ওর বউকে নিয়েও মেডিকেলে থাকতে পারছে, ছেলে মেয়ে আমার মায়ের কাছে রেখে। কতটা টেনশন ফ্রি ছিল ওরা, চিন্তা করে দেখেন। আর আমি বিশ্বাস করে আমার গায়ে জোর উঠছে যে আমার মাথায় একটাই টেনশন ছিল, আমার মেয়েরও তো গায়ে জ্বর, আমার হাজব্যান্ডেরও গায়ে জ্বর, আমার থেকে উঠতে হবে, ওষুধ খেয়ে ভালো লাগতে হবে, ওদেরকে দেখতে হবে, ওদেরকে কেয়ার নিতে হবে, ভালো মন্দ কিছু রান্না করতে হবে, ওদেরকেও তো খাওয়াইতে হবে, আমি তো শুয়ে থাকলে হবে না, আমার থেকে উঠতে হবে, ভালো লাগতে হবে। আমার মাথায় ছিল ওটা। আমি অসুস্থ দেখালে তো হবে না, আমার পিছনে আরও 2জন আছে, ওদেরকে তো দেখার মতো আর কেউ নাই। ওটা সবসময় মাথায় থাকে। সেই জায়গা থেকে চিন্তা করতেছি, একটা শাশুড়ি থাকে কতটা একটা ভাগ্যর ব্যাপার। আর এখনের যুগের মেয়েরা শাশুড়িকে পাত্তাও দেয় না, শাশুড়িকে যা তা ব্যবহার করে। সে জায়গা